ফেসবুক খুলেছিলাম একটু মনের মতো ভালো বন্ধু টন্ধু পাবো বলে। ইউটিউবেও অনেক সময় দেখি অনেকের চ্যানেলে ইনস্টাগ্রাম আইডি থাকে বা ফেসবুকে থাকে, যোগাযোগ করার চেষ্টা করেছি, কেউ ভালো করে কথা বলে না বন্ধুরা। যেমন ফেসবুকে তেমন ইনস্টাগ্রামে মানুষ কেমন হয়ে গেছে না, আমার সাথে এটা হয়। যখন ভাবি মানুষ কেমন হয়ে গেছে তখন দেখি না, এরা তো বেশ অন্যদের সাথে আনন্দ করছে, ঘুরছে বেড়াচ্ছে, খাচ্ছে দাচ্ছে, সব কিছুই করছে। জানি না বন্ধুরা, জানি না হোয়াটস মাই ফল্ট, আমার কি দোষ আমি নিজেও জানি না। কেন যে আমার জীবন এরকম, কেন যে জীবনে কিছুই পেলাম না, জীবনটা এত ফাঁকা। আর এই ফাঁকাটা আমার মানুষের জন্য। আমি ভীষণ মানুষ ভালোবাসি, কথাবার্তা এছাড়াও আনন্দ করা, ইয়ে করা, কিন্তু কার সাথে কি বলবো। ফেসবুকে দু চারজন যাও বা দুই একটা কথা বলে, জানি না কি উদ্দেশ্যে কথা বলে। এই ধরনের বন্ধু বা এই ধরনের কথা বলে কোনো মনে শান্তি আনন্দ কিছু নেই। ওই তুমি কি হ্যান আছো, তুমি কি ত্যান আছো, তুমি কি তাই করো, তোমার বাসা কোথায়, বাস এইটুকুই, এটুকুতেই শেষ। একটা লাইক ফাইকও কেউ আজকাল করে না, কেউ কারোর পোস্ট দেখে না। আমি বরঞ্চ অনেক সময় দেখতে দেখতে অনেক সময় কারোর পোস্ট এলো, কিছু হলো, আমি নিজে অনেক সময় তাদের মেসেজ করেছি, বলেছি যে আপনি তো অনেক দিন আমাকে রিকোয়েস্ট পাঠিয়েছিলেন, কোনো কথা টথা বলেন না, আপনার এই পোস্টটা দেখলাম ভালো লাগলো, আমি একটা রিয়্যাক্ট করলাম বা মানে লাইক দিলাম বা একটা কেয়ার দিলাম, যা হোক কিছু। তারা পাঠায় কেন আমি সেটাও জানি না, যে এক গাদা পাঠিয়ে রেখেছিল, কোনো দিনই কথাও বলে না। আর ফেসবুকে দু একজনে কারোর সাথে অনেক দিন আগে হয়তো কথা হয়েছিল, তাদের অনেকের হয়তো বিয়ে টিয়ে হয়ে গেছে, তাদেরকে অনেক সময় তখন খুব মিসও করতাম, অনেকক্ষণ ওয়েট করতাম যে কখন তারা একটু কথা বলবে আমার সাথে। আর এখন না বড় ইউটিউবারদের সাথে কথা বলতেও ভয় লাগে। কেউ বড় বড় জায়গায় গেলে বড় বড় স্টেটাস হয়ে যায়, বড় বড় অন্যরকম ব্যাপার হয়ে যায়। আমার মতো এত ফালতু একটা এক ঘরে থাকা, এই রকম অসুস্থ রুগ্ন অখাদ্য একটা জমের অরুচি একটা মেয়ের প্রতি কার কি মায়া দয়া আর কার কি সিম্প্যাথি বলুন। আমি বাঁচলাম না মরলাম, না কি আছি কি না আছি, সারা দুনিয়ার কারোরই কিছু যায় আসে না বন্ধুরা। এক সময় থেকে থেকে জানি না আমি বোর হয়ে যাই, ভাবি একটু গেম খেলবো, খেলবো, তখনও খুব একাকিত্ব লাগে। যখন আমি গেম টেম খেলতে বসি অনেক একাকিত্ব লাগে। সারাদিন ধরে ঘরে যখন কাজ করা হয়, এমনি তো বেশি কিছু করতে পারি না, সেই অকাদও আমার নেই, কারণ জন্ডিসের শরীর, অ্যাসিডের শরীর, আমার ডাইজেস্টিভ পাওয়ার ভীষণ খারাপ, যাই খাই অ্যাসিড হয়ে যায়। অ্যাসিড হচ্ছে মানে ডাইজেস্টিভ গন্ডগোল আর কি। সেখানে মানে আর যারা এমনিও কথা বলে সব নিজেদের স্বার্থ ছাড়া কেউ কথা বলতে আসে না। আত্মীয় স্বজনের কথাই বলুন, যার কথাই বলুন, যখন কথা বলে খালি নিজেদের স্বার্থটা কী করে আদায় করবো শুধু সেই জন্য কথা বলতে আসে। খোলা মেলা প্রাণ খোলা সজীব বন্ধু আর পাই না বন্ধুরা, কোনো জায়গাতে পাই না, না ফেসবুকে, না কোনো ইউটিউব থেকেও অনেক আশা করেছিলাম, অনেক কাকিমা আন্টি দিদি এদের সাথে না, ছোটো বোন এদের সাথে না ইউটিউবে আলাপ হয়েছিল। মেয়েরা বেশি ব্লগিংটা করেন দেখেছি, ছেলেদের তো অনেক ধৈর্য কম, আর পুরো ভিডিও হয়তো তারা দেখেন না। আর আমি এটা কাউকে বলি না, অনেকের তো দেখি ভিউজ নিয়ে খুব সমস্যা থাকে, বলে হ্যাঁ আপনি আমার পুরো ভিডিও দেখলেন না, হ্যান ত্যান, এইসব অভিযোগ শুনতে পাই দু একটা। ভাই ভিডিও যদি যার দেখার হবে সে তো এমনিই দেখবে, তাই না? জোর করে কাউকে মানে কোনো এঙ্গেজমেন্ট করা কি যায়? হ্যাঁ, আমার ভিডিও যদি ভালো লাগে তবেই তো লোকে দেখবে, জোর করে বলে
সে হয়তো একটা দুটো লোককে জোর করে বলে বলে দেখানো যায়। সত্যি কথা বলতে ভিডিও যদি ভালো না লাগে তাহলে আর দেখে না লোকে। আর ইউটিউবের অ্যালগোরিজম খুব ফালতু লাগে আমার একটা জিনিস। আমি যখন সার্চ দিই একটা ধরনের ভিডিও, সেই ধরনের ভিডিও কিন্তু আছে, এমন নয় যে একটা লোকের ভিউজ কম হচ্ছে বলেই সেই লোকটার কিছু ক্যালি নেই। এটা একদম ভুল। এই জিনিসটা খুবই বড় ভুল যে একটা লোকের ভিউজ নেই বলেই সে খুব মানে তার কিছু ক্যালি নেই, আর একটা লোকের অনেক ভিউজ হচ্ছে বলে সে ভালো। আমি এটা একটা কদিন আগে একটা রান্নার ভিডিওর মধ্যেই দেখেছি, তেলকই রান্না। অনেক বড় বড় চ্যানেলে দেখেছি লাখো লাখো ভিউজ হয়েছে, কিছুই রাঁধতে পারেননি। অরিজিনাল অথেন্টিক যে তেলকই রান্না, আমি অবশ্য জানি না, আমার বাড়িতে তখন আমার মা মাসিরা কয়েকজন মানে মাসিমণিরা বেড়াতে এসেছিলেন, আরও কয়েকজন এসেছিলেন, তারা বাংলাদেশের আছেন। তো অথেন্টিক নিয়মে তেলকই কে পেঁয়াজ রসুন দিচ্ছে, কে তার মধ্যে সর্ষে বাটা দিচ্ছে, এদিকে তাদের লাখো লাখো ভিউজ। অথচ আমি এর মধ্যে একটা চ্যানেল খুঁজতে খুঁজতে অনেক খুঁজে পেলাম, তার সেই ভদ্রমহিলার মাত্র 33টা ভিউজ হয়েছে। মাত্র 33টা ভিউজ, লাখের ধারে কাছে নয়, 100ই হয়নি। কিন্তু তিনি অথেন্টিক পদ্ধতিতে তেলকইটা নাবাবার আগে যে সর্ষের তেলটা দিয়ে যে সুন্দর করে চমৎকার করে যে তেলকই পেঁয়াজ রসুন ছাড়া যে অথেন্টিক পদ্ধতিতে, সেইটা কিন্তু তার চ্যানেলেই দেখলাম। অনেক বড় বড় নাম করা চ্যানেল থাকতে পারে, অন্যান্য রান্নায় তিনি সেরা হতে পারেন, সেই হিসেবে হয়তো লোকে দেখে, অডিয়েন্স হয়ে গেছে, ভিউজ হচ্ছে, তাই বলে যে তাদের চ্যানেলের সবকটা জিনিস বা সবকটা রান্নাই ভালো এটা ভাবার কোনো কারণ। অথচ ওই ভদ্রমহিলাকে দেখে আমার খুব কষ্ট হলো, এবং ততটাই ইউটিউবকে আমার ফালতু লাগলো যে একটা মানুষ অথেন্টিক রান্না করেছে, সেখানে মাত্র 33টা ভিউজ হয়েছে। খুব খারাপ লাগলো। আমি সেখানে সাবস্ক্রাইব করেছি তাকে, আমার নামটা মনে নেই, আর এভাবে আমি কারো চ্যানেলের নাম নিতে চাই না। তো আমার এখন অবশ্য মনেও নেই, আমি অনেক দিন আগের কথা বলছি। আমি সেখানে সাবস্ক্রাইবও করেছি এবং তাকে আমি কমেন্ট করে এসেছি যে দিদিভাই আপনি খুব সুন্দর দেখিয়েছেন। তো ভালো লাগলে দেখবে না কেন। এবং আমি তার এঙ্গেজমেন্টটা যাতে বাড়ে, ওই ভিডিওটা 2-3 বার করে, অবশ্য আমাদের বাড়ির লোকেরাও অনেকে দেখেছে, পুরো ভিডিওটা 2-3 বার করে চালিয়ে দেখেছি। তো আমি কাউকে অভিযোগ দিই না যে আমার চ্যানেলের ভিডিও পুরো দেখলেন না, কি 1 মিনিট দেখেছেন, কে 2 মিনিট দেখেছেন, কে 5 সেকেন্ড দেখে চলে গেছে, এগুলো আমি বলতে পারি না কাউকে। কারণ সেটা মানুষের ব্যক্তিগত ব্যাপার, কে কার দেখবে না দেখবে এইভাবে কাউকে বলাটা ঠিক না। আমি কাউকে গেলাম, কারোর পরিবারে আমি আসার জন্য হয়তো বললাম, ঠিক আছে, কিন্তু গেলাম মানেই বললাম মানেই যে পুরোটা দেখবেন বা কেউ দেখবে, এটা আশা করাটা আমার মনে হয় ঠিক না। কারণ ভিডিওর কোয়ালিটি বা ভালো লাগা মন্দ লাগা সেই ব্যক্তি, ইউটিউব হয়তো এমন লোকের কাছে পাঠাচ্ছে, তারা হয়তো সেই চ্যানেল দেখে না, তার অর্থ তো এটা নয় যে তার চ্যানেলটা খারাপ। আমি তো ইউটিউবে দেখছি সবাই ভালোই ভিডিও করে, আমি তো কারোর ভিডিও খুব একটা খারাপ দেখি না। মানে যারা ধরুন ব্লগিং করে বা ট্যুরিজম ব্লগ করে বা রান্নাবান্না দেখায় বা গেম খেলে, আরও নানা ধরনের যেগুলো দেখি, সেগুলো তো কোয়ালিটি তো ভালোই দেখি। কিন্তু হ্যাঁ, সবাই কেন সাকসেস হচ্ছে না, তাই না? তো সেটা হচ্ছে ব্যাপার। একটু বললাম, ইউটিউব নিয়ে কোনো কথা বলার ইচ্ছে করে না, কারণ আমি যখন সার্চ দিই একটা ভিডিও ভেবে দেখি সেই ভিডিওটা ইউটিউবে, ফেসবুকে তো পাওয়াই যায় না, ইউটিউবেও দেখি দিল না, অন্য টাইপের, ওই টাইপের যেগুলো বেশি ভিউজ হয়েছে, রিচ হয়েছে, খালি সেগুলোকেই প্রমোট করে। এটা ঠিক না, এটা ঠিক না। বেশি রিচ বা ভিউজ মানেই যে ওইটাই চাইছি, আর সব রকম ভিডিও আমার মনে হয় প্রমোট করাটা দরকার আছে, সব ধরনের ভিডিওই লোকের কাছে উপস্থাপন করাটা আমার মনে হয় প্রয়োজন আছে। প্রত্যেকটা মানুষই খাটে, ইউটিউবে একটা ভিডিও বানাতে, ভালো করে বানাতে গেলে সব মানুষেরই খাটনি হয়, যে যতটুকুই জানে। এমনি তো একটা ভিডিও তৈরি হয় না, একটা ছবি ঝট করে তুলে পোস্ট করে দেওয়া যেতে পারে, কিন্তু একটা ভিডিও বানাতে অনেক কষ্ট করতে হয়, ওদের রাত দিন জেগে এডিটিং করা, যতটুকুই যে করছেন আর কি। আর ব্লগ জিনিসটা হয়তো এত হয়ে গেছে, দেখে দেখে হয়তো হতে পারে যে একঘেয়ে মতো, সেটাও খানিকটা অনেকের মুখে শুনেছি যে সেটা আবার, তার মধ্যেও অনেকের ব্লগ তো ভালোই চলছে, যারা বিশেষ করে ব্লগের মধ্যে একটুখানি টেক রিলেটেড কথাবার্তা বেশি বলেন, তাদের দেখি ব্লগগুলো ভালো চলে, দেখলাম অনেকেরই তো দেখছি 10,000 15,000 করে ভালোই ব্লগ কিন্তু ভিউজ হচ্ছে দেখলাম। হ্যাঁ, তো এটা আমার একটা নিজস্ব অভিমত ছিল, একটা বিষয় শেয়ার করলাম, ইচ্ছে হলো অনেক দিন শেয়ার করার, তো করলাম সেটা। আর কি বলবো, তো গলার অবস্থা, আমার গলাটা নিয়ে খুব ভুগছি, গলার ফ্যারেঞ্জাইটিসটা নিয়ে এখন গান বাজনাও ভালো করতে পারি না।
আর ভীষণ একাকিত্ব, মনের ভীষণ কষ্ট, মনের মতো মানুষ কিছুই পাই না, এটা নিয়েও খুব কষ্ট। আর কাউকে যদি বলি সেই কথাগুলো বা কারুর যদি কিছু ভালো লাগে সেটা এখন বলতেও খুব ভয় লাগে, হতাশ লাগে। কারণ কি, দেখেছি, এর আগে দেখেছি, তিরস্কৃত হলে না তখন একটা ভয় হয়ে যায় মনের মধ্যে যে সত্যি আজকে আমি কোনোভাবে ফেমাস না বা বড় হতে পারিনি, তাই হয়তো আমার হয়তো কারুর ভিডিও ভালো লেগেছে, আমি হয়তো তাকে বলেছি, আমি হয়তো যোগ্যই না তার সাথে কথা বলার, এটা খুব নিজেকে মনে হয়। তাই জন্য আর কারুর সাথে সোশ্যাল মিডিয়াতে যোগাযোগ করি না অত। আর ফেসবুকেও এখন সাধারণ মানুষরাও একটু কেমন হয়ে গেছে, তারাও দেখি ঠিকঠাকভাবে খালি নিজেদের দরকারটুকু সারা কিছু বলতে চায় না। আর প্র্যাকটিক্যালিও ভালো বন্ধু টন্ধু একদমই নেই। সবারই একটা কেমনভাবে দৃষ্টি যেন একটা হিংসাত্মক মনোভাব দেখি কিছু হলে। একটা ভালো করে কথা, ছোট ছোট বাচ্চারা আমার থেকে অনেক ছোট বয়সে, তারাও দেখি কেমন একটা ব্যবহার করে, শুধু নিজের স্বার্থের জন্য কথা বলে, এরকম একটা ব্যবহার দেখি নানা রকম কথাবার্তা। আর কারোর সাথে বলতে এই জন্য ভালোও লাগে না, সত্যি কথা বলতে।